নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্যে আবারও শুরু হলো ওবিসি কাস্ট সার্টিফিকেট পাইবার অনলাইনে ফর্ম ফিল আপ প্রসেস। প্রসঙ্গত 2024 সালের 22 মে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেন। রায়ে বলা হয় 2010 সালের আগের 66টি সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট বৈধ। 2010 সালের পর থেকে সব ওবিসি শংসাপত্র বাতিল করা হচ্ছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, 2010 সালে পূর্বতন বামফ্রন্ট সরকার 42টি জনগোষ্ঠীকে ওবিসি বলে চিহ্নিত করেন। তাদের মধ্যে 41টি মুসলিম এবং একটি অমুসলিম সম্প্রদায় ছিল। এরপর 2012 সালে তৃণমূল কংগ্রেস সরকার 35টি জনগোষ্ঠীকে ওবিসি বলে চিহ্নিত করে। তাদের মধ্যে 34টি মুসলিম এবং একটি অমুসলিম সম্প্রদায় ছিল। আদালতের নির্দেশ অনুযায়ী বাম এবং তৃণমূল সরকারের আমলে যে 77টি জনগোষ্ঠীকে ওবিসির তালিকায় ঢোকানো হয়, শুধুমাত্র তাদেরই বাতিল করা হয়েছে সব শংসাপত্র। গত মঙ্গলবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, গত 15 বছর ধরে ওবিসির সুবিধা দিয়ে এসেছে রাজ্য, কিন্তু আইন অনুযায়ী 15 বছর অন্তর যে সমীক্ষা করতে হয় তা করা হয়নি। উচ্চ আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়নি। মামলাটি এখন সেখানে বিচারাধীন। আগামী 14 জুলাই সুপ্রিম কোর্ট খুললেই ওবিসি মামলার শুনানি হবার সম্ভাবনা রয়েছে। এই রকম পরিস্থিতিতে রাজ্যের এইচএস রেজাল্ট গত 7ই মে প্রকাশিত হবার পরেও 40 দিন পরে রাজ্যের 17টি ইউনিভার্সিটির 460টি কলেজের 7,229টি প্রোগ্রাম বা কোর্সে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। এখনো পর্যন্ত 3,25,342 জন নাম নথিভুক্ত করে মোট 18,24,914টি আবেদন করেছে। অন্যদিকে 26,000 শিক্ষক বাতিল মামলার পরে শুরু হওয়া সেকেন্ড এসএলএসটি পরীক্ষার ফর্ম ফিল আপ ওবিসি মামলার জন্যই 2-3 দিন বন্ধ হয়ে গিয়েছিল। তবে এখনো পর্যন্ত রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এক্সামের ফলাফল প্রকাশিত হয়নি। আবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এএনএম, জিএনএম এবং জেনপাস ইউজি ফর্ম ফিল আপ শুরুই করেনি ওবিসি মামলার জন্য। বস্তুত এর আগে কলকাতা হাইকোর্ট জানায় 66টি সম্প্রদায় বা জনগোষ্ঠীকে নিয়ে কোনো আপত্তির কথা জানানো হয়নি। রাজ্য ভুল ব্যাখ্যা দিচ্ছে। আদালত আগেও একাধিকবার স্পষ্ট করেছে যে এই 66টি সম্প্রদায়কে নিয়ে কোনো প্রতিবন্ধকতা নেই। অন্যদিকে রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশন 140টি জনগোষ্ঠীকে নিয়ে নতুন করে যে ওবিসি তালিকা প্রকাশ করে, তাতে রাজ্য মন্ত্রিসভায় পাশ হবার পরে গত মাসের 3 তারিখে রাজ্য বিধানসভায় বিল আকারে পেশ হয়েছিল। ওই তালিকার মধ্যে 80টি মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী এবং বাকি 60টি অমুসলিম জনগোষ্ঠী রয়েছে। নতুন তালিকায় দেখা যায়, পুরাতন তালিকায় যারা ওবিসি এ তালিকাভুক্ত ছিলেন তাদের অনেকেই ওবিসি বি তালিকাভুক্ত হয়ে গিয়েছেন। আবার অনেকে ওবিসি বি তালিকা থেকে ওবিসি এ তালিকায় চলে এসেছেন। এরই মাঝে আবার ওবিসি সার্টিফিকেট আপগ্রেড বা ডিগ্রেড প্রসেসও শুরু হয়েছিল, যা নিয়ে আমি ভিডিও করেছিলাম। এখন দেখে নিন কোন 66টি জনগোষ্ঠী রাজ্যের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। ভিডিওটি পজ করে এই তালিকাটি দেখতে পারেন, আর না হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে 2010 সালের ওবিসি তালিকাটি দেখতে পারেন। এখন আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। পেজের 2 নম্বর অপশানে ওবিসি লেখার পাশের চেকবক্সটি সিলেক্ট করে ডান দিকের কাস্ট, ট্রাইব এবং কমিউনিটির ড্রপডাউন মেনুতে ক্লিক করে 66টি ওবিসি তালিকা দেখতে পারেন।
যা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এই ৬৬টি সম্প্রদায় এখন অনলাইনে ওবিসি সার্টিফিকেট পাইবার জন্য আবেদন জানাতে পারেন। আর ওবিসি সার্টিফিকেট ফর্ম ফিল আপ প্রসেস একই রকম রয়েছে, যা আপনাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে। আশা করি আজকের পর থেকে তালিকাভুক্ত এই ৬৬টি ওবিসি জনগোষ্ঠী রাজ্য সরকারের বিভিন্ন ফর্ম ফিল আপের সুবিধা পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।